আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু AMIT। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে হাজির হলাম। সো এই ডিজাইনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। তো ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেল অ্যাপসের ভিতরে। সো এইটা হচ্ছে পিক্সেল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেল লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা উপর থেকে .af ইন্টুতে একটি ক্লিক করব, দেন আমরা নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর আমরা উপর থেকে .plp এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর দেখতে পাবেন আপনার ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, ফেসবুক কভার ফটো ডিজাইন 11.plp। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন, দেন আপনারা নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। সো ছবিটি পরিবর্তন করার জন্য জাস্ট ছবিটির উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ছবিটির উপর ক্লিক করার পর আমরা নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটির উপর একটি ক্লিক করব, দেন বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেব। এরপর গ্যালারি থেকে আপনি একটি ছবি সিলেক্ট করে দিবেন, এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর ছবিটি আপনারা এখানে সুন্দর করে সেট করে দিবেন। সো ছবিটি সেট করতে প্রবলেম হলে আপনারা একটু উপরে তোলে কর্নার ধরবেন, ধরে এরকম করে আপনারা ছোটো করতে পারবেন। এবার নিচে আসবেন, এরপর এখানে ধরে এরকম করে আপনারা জুম ইন জুম আউট করে এখানে সুন্দর করে আপনার ইচ্ছা মতো বসিয়ে দিবেন ফিক্স করে। সো আমি আরেকটু জুম করে নিচ্ছি। সো ছবিটি বসানো হয়ে গেলে এরপর আপনার নামটি পরিবর্তন করবেন। সো এই জন্য নামটির উপরে একটি ক্লিক করবেন, নামের উপরে একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার নিচ থেকে এই অপশনে এই লেখাটির উপর একটি ক্লিক করবেন, এরপর এডিট অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর আপনি আপনার নাম পরিবর্তন করবেন। সো দেখেন এখানে আমি 3টি স্পেস দিয়েছি, সো আপনারা এখানে 3টি স্পেস দিবেন। সো আমি নামটি পরিবর্তন করে আরেকটি নাম দিয়ে দিচ্ছি। সো এরপর 3টি স্পেস দিবেন, তাহলে একটু সুন্দর হবে। এরপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার নামটি এখানে পরিবর্তন হয়ে গেছে। সো একইভাবে আপনারা গ্রাফিক ডিজাইন এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর আপনার এডিটে ক্লিক করে আপনার পদবি এখান থেকে দিয়ে নেবেন। সো একইভাবে আপনারা এখানে ডু ইউ নিড এ ডিজাইন এই লেখাটির উপর একটি ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো লেখা এখানে দিতে পারবেন। এরপর আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট পরিবর্তন করতে পারবেন, এরপর ফলো মি এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। সো এগুলো আরও ভালোভাবে পরিবর্তন করার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে অনেক অপশন দেওয়া আছে। সো আপনারা এই লকগুলো সারাবেন, তাহলে আপনারা এই ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এখন সেভ করার পালা। সেভ করার জন্য আমরা চলে যাব ওই সেভ আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে কাস্টমের এই কর্নারে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচ থেকে আলটা সিলেক্ট করে দেবো। সো আলটা সিলেক্ট করার পর এরপর আমরা সেভ টু গ্যালারিতে দিয়ে দেবো, তাহলে আমার ইমেজটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।